মানিয়ে নিতে পারলেই জীবনটা অনেক সুন্দর। আপনি যত বেশি মানিয়ে নিবেন, যত বেশি মানিয়ে চলবেন, আপনার জীবনটা ততই বেশি সুন্দর হবে। কিন্তু নিজের শখ আহ্লাদ বলতে কিছুই পূর্ণ হবে না। সব কিছু স্বপ্নই রয়ে যাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক বেশি ভালো আছি। তো আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে অনেক দিন থেকে ভাবছি একটা লং ভিডিও দিব, তো সময় আর সুযোগের জন্য হয়ে ওঠে না। তো ফাইনালি আজকে একটা লং ভিডিও দিয়েই দিলাম। আশা করছি ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই যে সকালের নাস্তা বানানো শুরু করে দিয়েছি। আসলে যেটা বলছিলাম, মানিয়ে নিতে পারলেই আমাদের জীবনটা সুন্দর। মেয়েদের কথা বলি, একটা সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেকগুলো কাজ থাকে। সবার যত্ন করতে হয়, সবার মন মতো রান্না বান্না করতে হয়। আসলে অনেকগুলো কাজ থাকে। তো সেগুলো আমরা যদি মানিয়ে নিতে পারি, মেনে চলতে পারি, তাহলে জীবনটা অনেক সুন্দর। তো যাই হোক, ওই কথাগুলো বাদই দিলাম। তো এই যে নাস্তাটা বানানো হয়ে গেছে, পরোটা আর ডিম ভাজি আমরা মা ছেলে খেয়ে নিব এখন। তো আরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি খেয়ে যেহেতু ফলাফল পেয়েছি, এজন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ফুটন্ত গরম পানিতে সামান্য একটু জিরা আর লেবুর রস দিয়ে এই পানীয়টি আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন, মাত্র 15 থেকে 20 দিনের মধ্যেই আপনার পেটের চর্বিটা অনেকটাই কমে যাবে। আমি নিজে এটা ফলাফল পেয়েছি, কিন্তু অবশ্যই খালি পেটে খেতে হবে। তো যাই হোক, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ কাজে চলে আসলাম। এখানে আমার বটিটা অনেকটাই ময়লা হয়েছিল, প্লাস কেমন জানি কালো কালো হয়েছিল। তো এটা আমি আজকে পরিষ্কার করব। সামান্য একটু হারপিক দিয়েছি আর অল্প একটু লবণ। তারপরে তারের মাজনি দিয়ে কিছুক্ষণ এটা ঘষা দিলেই একদম চকচকে হয়ে যাবে। দেখতে পাবেন একটু পরে একদম চকচকে হয়ে গেছে। তারপরে এটা আমি বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে আমি হারপিক ব্যবহার করেছিলাম, তাই বটিটা ভালোভাবে একদম পরিষ্কার করতে হবে। আপনারা দেখতেই পাবেন, মানে এক সাইড একদম চকচকে হয়ে গেছে, আর অন্য সাইড দেখেন এখনো কালো হয়ে আছে। ওই দিকটা এখন পরিষ্কার করব। এরপর রান্না বান্নায় চলে গেলাম। তো রান্না বান্নার ভিডিওটা শেয়ার করতে পারবো না, কারণ ভিডিওটা করতে পারিনি। জাস্ট এতটুকুই। এই যে এখানে গরুর মাংস মাখাচ্ছি, হাতে মাখানো গরুর মাংস তো অনেক খেতে মজা। তো আমরা মা ছেলে বাসায় আছি, তো ভাবলাম আজকে একটু গরুর মাংস রান্না করি। আসলে হাতে মাখানো গরুর মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এভাবেই রান্না করে থাকি। তো কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।